বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যেসব ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে ইতিহাস মেজর সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো, তাদের ভারতবর্ষের ইতিহাস চ্যাপ্টার থেকে আমি পুরো সাজেশান বলে দিচ্ছি। যেই কোশ্চেনগুলো দেখে গেলে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। শুরু করি আমাদের আজকের সাজেশান। 4th সেমিস্টারের প্রথম ভাগ অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বলছি। প্রথম কোশ্চেন তোমরা পড়বে, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, সাম্রাজ্য নির্মাতা হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। তারপরের কোশ্চেন, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতদূর যুক্তিসঙ্গত। পরের কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর একটি টিকা লেখো। তারপরের কোশ্চেন করবে, ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। তারপরে পাল যুগে বৌদ্ধ ধর্মের স্বরূপ কীরূপ ছিল। কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো, এই কোশ্চেনটা করবে। তারপরে করবে যে সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিজয় সেনের ভূমিকা আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আরবদের সিন্ধু বিষয়ে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো, এই কোশ্চেনটা পড়বে। কৈবর্ত বিদ্রোহের কারণগুলি লেখো, এই কোশ্চেনটা করবে। পাল বংশের পতনের কারণগুলি উল্লেখ করো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর সেন বংশের পতনের কারণগুলি আলোচনা করো। তারপরে তোমার রাজপুত জনজাতির উৎপত্তি সংক্রান্ত সম্ভাব্য তত্ত্বগুলি আলোচনা করো। তারপরের কোশ্চেন, গুর্জর প্রতিহার বংশের উদ্ভব হয় কিভাবে, ইতিহাসে গুর্জর প্রতিহার বংশের গুরুত্ব নির্ণয় করো। তারপর প্রতিহার রাজ মিহির ভোজের কৃতিত্ব আলোচনা করো। তারপরের কোশ্চেন করবে, পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো। তারপর চান্দেল রাজবংশের সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। তারপর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো, এই কোশ্চেনটা করবে। পরের কোশ্চেন, পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনের কৃতিত্ব আলোচনা করো। তারপর পাল রাজা ও রাজেন্দ্র চোলের নেতৃত্বে দক্ষিণ ভারতের চোল শক্তির বিকাশ সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনটা দেখবে। চোল রাজবংশের সামুদ্রিক ক্রিয়াকলাপ সংক্ষেপে আলোচনা করো। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, এই কোশ্চেনটা দেখবে। তারপর পল্লব বংশের প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তোমরা পড়বে, চোল যুগের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে টিকা লেখো। তারপর পাল রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও। তারপরের কোশ্চেন দেখবেন, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ফলাফল উল্লেখ করো। এই কোশ্চেনগুলো দেখবে। তারপর তরাইনের যুদ্ধগুলির কারণ ও ফলাফল আলোচনা করো। তারপর রাজপুত শক্তির পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। আদি মধ্যযুগের অর্থনীতির চরিত্র বিশ্লেষণ করো। আদি মধ্যযুগে ভারতের সামুদ্রিক বাণিজ্যের পরিচয় দাও। আদি মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্যের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। আদি মধ্যযুগে ভারতের নগরায়ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আদি মধ্যযুগের নগরায়ন সম্পর্কে বিতর্ক আলোচনা করো। তারপর আদি মধ্যযুগে ভারতের জৈন ধর্ম সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। আদি মধ্যযুগে ভারতের বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে হচ্ছে আদি মধ্যযুগে ভারতের শাক্ত ধর্ম সম্পর্কে টিকা লেখো। আদি মধ্যযুগের উত্তর ভারতের নাথ ধর্মের আলোচনা করো। দক্ষিণ ভারতবর্ষের মন্দির শহর সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস থেকে এই কোশ্চেনগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো পড়লেই তোমরা 100% কমন পাবে পরীক্ষায়। 4th সেমিস্টারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাস মেজর নিয়ে পড়ছো, ভারতবর্ষের ইতিহাসের পার্ট থেকে এই কোশ্চেনগুলো করতেই হবে তোমাদের। এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে একটা কোশ্চেনও বাদ দিলে হবে না। এই কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করো, তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে। পরের পার্ট অর্থাৎ সুলতান যুগের ইতিহাসের সাজেশান পেতে আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, তাহলে আমি পরবর্তী পার্টের সাজেশান সুলতানি যুগের সাজেশানের পার্টের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো।